This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. গুড মর্নিং, শুরু করছি দমদার 10 টিভি9 বাংলায়। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। আবারও বাদুড়িয়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, বাড়ি ফেরার পথে আক্রান্ত বসিরহাট জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক। গাড়ি আটকে শ্লীলতাহানির অভিযোগ সামনে আসছে। নেত্রীর দেহরক্ষীদের মারধর ও গাড়ি ভাঙচুর করা হয়েছে। ঠিক কি অভিযোগ আমরা সরাসরি জানবো আমাদের রিপোর্টার দীপঙ্করের কাছ থেকে। দীপঙ্কর, দেখো, বসিরহাট সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তার বাড়ি ফেরার পরে তিনি আক্রান্ত হন। তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় এবং তার গাড়িতে উলটপালট ভাবে মারধর করা হয় এবং একই সঙ্গে তিনি অভিযোগ করছেন তার শ্লীলতাহানিও করা হয়েছে। জশাইকাটি আটঘরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তারিক হাসানের বিরুদ্ধে তার এই অভিযোগ এবং এটা বেশ কিছুদিন ধরে চলছে এই বাদানুবাদ। এই কেন তিনি আসবেন এবং কেন তিনি তৃণমূলে, কিছুদিন আগে তিনি বিজেপিতে ছিলেন, এই যে বিজেপি থেকে তৃণমূলে আসা, এই জটিলতা থেকে তৃণমূলে যারা পুরোনো দিনের তারা বুঝতে চাইছেন না বা মানতে চাইছেন না তাকে, এই নিয়ে জটিলতা বেশ কিছুদিন ধরে আছে। কিন্তু গতকাল রাত্রিরে যে ঘটনা ঘটেছে সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা চরমে ওঠে এবং পরবর্তীতে ওই অভিযুক্ত তিনি যেমন একরকম কথা বলছেন, তার উল্টো কথা বলছেন। যিনি আক্রান্ত হয়েছেন তিনি বাদুড়িয়া থানার দ্বারস্থ হন। বাদুড়িয়া থানাতে বক্তব্য আমাদের কাছে এসে পৌঁছেছে, আমরা বরং দর্শকদের শোনাই তার কি অভিযোগ। জশাইঘাটি আটঘরা অঞ্চলের উপপ্রধান, তিনি আমার গাড়ির সামনেই দাঁড়িয়ে এবং উনি আসার পরে এই পরিস্থিতি, উনি লোকজন নিয়েই এসেছে, এসেই পরিস্থিতিটা পুরো অন্যরকম তৈরি করেছে। ওরই ইন্ধনেই এই কাজটা ঘটেছে। গাড়ি ভাঙচুর করেছে, ইট মেরেছে গাড়ির ভিতরে, আমাকে চড় মেরেছে, ঘুষি মেরেছে, আমার দেহরক্ষী যারা মহিলা একজন আছে তাকে মেরেছে, পুরুষ একজন আছে তাকেও মেরেছে। পুলিশের আধিকারিক, তাদেরও কোনো নিরাপত্তা নেই, আমি তো অনেক দূরের কথা। উনি ব্যক্তিগত কারণে ওনার ব্যক্তিগত মতামতটা হতে পারে, বাট ওখানে জনগণ ছিল, সাধারণ মানুষ ছিল, সর্বোপরি বাদুড়িয়া পুলিশ প্রশাসনও ছিল। আপনারা পুলিশ প্রশাসনের কাছেও জানতে পারেন যে আমাদের ভূমিকাটা কি ছিল। আমাদের দলেরই তো একজন নেত্রী, আমি কেন ওনার উপরে এমন আচরণ করব? কখনোই করতে পারি না আমি এটা। না, এরকম কোনো গোষ্ঠী দ্বন্দ্বর কোনো ব্যাপারই নেই।